ইফ ইউ ডোন্ট মাইন্ড অনুষ্ঠানে দর্শকদের সবাইকে ঈদের শুভেচ্ছা। দর্শক, দেশ জুড়ে যে নকলের ছড়াছড়ি, তাই সেদিকে লক্ষ্য রেখেই আমরা অনুষ্ঠানের নাম অনুবাদ করেছি মাত্র। খেয়াল আছে নিশ্চয়ই বাংলাদেশ টেলিভিশনে জনপ্রিয় ম্যাগাজিন যদি কিছু মনে না করুনের কথা। এক্সকিউজ মি চন্দন, ইফ ইউ প্লিজ ডোন্ট মাইন্ড, আমাদের এই অনুষ্ঠানের সময় মাত্র 20 মিনিট, সো বকবক না করে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করি। তুমি বকবক করছো বলো কেন? যেহেতু কোরবানির সিজন, হাউ কাউ বা কাউ কাউ বলতে পারো, আর গরু ইংরেজি হচ্ছে কাউ। ইফ ইউ ডোন্ট মাইন্ড, জীবনে তোমাকে কেউ গরু বলেছে কখনো? এক্সকিউজ মি, আমরা মনে হয় আমাদের অনুষ্ঠান শুরু করতে পারি। ইফ ইউ প্লিজ ডোন্ট মাইন্ড, দর্শক আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। দর্শক, কথার ভুলে কত রকম ভুল বোঝাবুঝি তো হতেই পারে, ঠিক সেরকমই কিছু ভুল বোঝাবুঝির আইটেম আমরা আপনাদের এবার দেখাবো। কি অবস্থা ব্যাপারে? কত এটা গরু? 1 লাখ টাকা। 1 লাখ? 1 লাখ টাকা বেশি হয়ে গেল না? এটা কোনো সাধারণ গরু না, এটা পৃথিবীর সব ইউনিভার্সিটিতে এটা পড়ছে, হিন্দি, ফার্সি, উর্দু সব ভাষা কইতে পারে। কোন কি ভাই, এটা তো একটু আগেই হাম্বা কইলো। এটা হলো মুটি গরু, শিক্ষিত লোক ছাড়া কোনো কথা বলে না। আচ্ছা ঠিক আছে, তাহলে ব্যাপারে এটা কত? এটার দাম কত? এটার দাম 2 লাখ টাকা। এটার দাম 2 লাখ টাকা হয়ে বুকে, বড়টার দাম 1 লাখ টাকা, ছোটটা 2 লাখ। আমি ছোট বড় কিছু বুঝি না, এই বড়টাই ছোটটারে বস কয়। ভাই এখানে গরু, প্লাস্টিকের গরু আছে? প্লাস্টিকের গরু? প্লাস্টিকের গরুতে কি করবেন? কি কমো ভাই, আমার একটা 3 বছরের পোলা আছে, সে তো গরু জব দিতে চায় এখন এই কুরবানিতে। আস্তা গরু তো আর দিতে পারি না, তাই প্লাস্টিকের গরু টরু দিয়া যদি এখন কুরবানিটা দাম যায়। আরে আফা, আপনি প্লাস্টিকের গরু কিনবেন, সে আমার ইজ্জতই প্লাস্টিক বানাই দিচ্ছেন। আফা শুনেন, আপনার একটা কথা কই, আপনার পোলারে আড়ে লই আহেন, এত গরু দেখলে আপনার পোলার গরু কিনা শখ মিটে যাবো। আর যদি একটা গুতা বা লাফতি খাইতে পারে হয়তো কাম সারছে। 2,500 এই গরু 2,500। 5,000 টাকা দি ভাই। আরে ভাই, আমি কি গরু দাম 2,500 কইছি নাকি? আমার গ্রামের বাড়ি 2,500। আমি গ্রামের বাড়ি চিনি না, এখন গরুর মুখস্থ করাইতে আছি যে গরু তো আমার গ্রামের বাড়ি নিয়ে দেবে। এটা কেমন হয়? এটা হলো শিক্ষিত গরু, বুঝেন না, এই জন্য মুখস্থ করাইতে আছি। আচ্ছা যাই যাই। এটা কোনো কথা হইলো? মাঝ রাতে গরু বাজার ফলো আপ করবার দিচ্ছে, কোনোখানে গরুই দেখি না। যতদূর চোখ যায় ততদূর গোবর, আর গোবর ছাড়া কিছুই নাই। তো কি লেখবো রিপোর্টে? আরে ভাই, করো না উঠ। কইছি না ও ঘুরে। আরে ভাই কইছি না, করো না উঠ। আপনি এই দুর্মূল্যের বাজারে মিয়া গরু না উট, মাইসে গরুই কিনতে পারেন, আপনি উটের কথা কইতাছেন? আরে ভাই, আমার তো গরু উঠ বিষয় না, কাদের বলারে কইছি যে বলে গরুর মার্কা না, উট মার্কাটে উঠিন লই আয়। এই বেড়াই লো খালি কয় গরু না উট, আমি কই উট মার্কা। কইবেন তো। দর্শক, ঈদ উপলক্ষে রাজধানী ঢাকা শহরের মতো আমাদের নিউজরুমও অনেকটা ফাঁকা। আমাদের বেশ কয়েকজন রিপোর্টার গ্রামের বাড়ি গিয়েছেন প্রিয়জনদের সাথে ঈদ করতে। এবার জেনে নেওয়া যাক তারা কে কেমন ঈদ করেছেন। সাকি, 2 দিন তো হয়ে গেল, আপনি ঈদ কেমন করলেন? এখনো বাসায় পৌঁছতে বাকি। কি বলছেন আপনি? 2 দিন হয়ে গেছে, আপনি এখনো পৌঁছতে পারেননি? কি করবো বলেন, ঢাকা থেকে গাড়ি নেই, নেত্রকোনার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তেলের গাড়িতে নেত্রকোনায় দফায় তেলের দাম দিতে গিয়ে আমার নিজের তেলও শেষ, রাস্তায় জ্যাম। ভাবলাম রাস্তায় সিএনজি করে নিই গাড়িটা, আরো 7 দিন লাগবে সিএনজি করাতে। আচ্ছা ঠিক আছে, আপনার অবস্থা না হয় বুঝলাম, কিন্তু আপনার মেয়ে আর সাদিয়া ওরা কোথায়? আমার মেয়ে সাবরিনকে একটা বেবি কেয়ার দিলাম 7 দিনের জন্য, আর সাদিয়া এখানকার একটা কমিউনিটি টেলিভিশনে খবর পড়ছে। আচ্ছা সাকি, আপনাকে আমরা আর ধন্যবাদ দিয়ে ছোট করব না, আমরা এবার রাখি। আর কত ছোট করবেন ভাই, এখন তো 1.5 মানুষ চেনা গেল যে আমি ভাই রাস্তায় ঈদ করছি, এসবের কোনো মানে হয়?
দর্শক, আমরা এবার কথা বলবো আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট সাইফুল হাসানের সাথে। সাইফুল, আপনি কি শুনতে পাচ্ছেন? আপা জানেন তো আমি বয়রা, কানে কম শুনি, কারণ মোবাইলের স্পিকারটা অন করে নেই। আচ্ছা সাইফুল, আপনার যদি কাজ শেষ হয়ে থাকে, দুদিন তো পার হয়ে গেল, কোরবানির ঈদ কেমন করলেন সেটা বলুন। আপা খুবই বাজে, ঈদ গেল 2 দিন, কোরবানি এখনো দিতে পারিনি। কেন? কোরবানি তো ঈদের দুদিন পরও দেয়া যায়, তাহলে কি করবেন ভাবছেন আপনি? শুনেন, আমার জ্ঞান দিয়েন না। আপনি জানেন না আমার বাড়ি কুষ্টিয়া এলাকায়, এখানে চরমপন্থীদের এলাকায় মানুষ জবাই করে অনেক লোক থাকে, গরু ছাগল জবাই করতে সবাই লজ্জা পায়। আচ্ছা, তাহলে আপনি যে কোরবানির পশু কিনেছেন সেটা দিয়ে কি করবেন বলে আপনি চিন্তা করেছেন? হ্যাঁ, কিনছিলাম তো একটা গরু একটা ছাগল, তাই চিন্তা করতে সেগুলো নিয়ে ঢাকায় আসুম। আমার বৃত্তি বিজনেস, আপাতত বিজনেস করব। সামনে ঈদে কোরবানি দেবো, লাভের টাকায় শেয়ার কিনবো। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ সাইফুল আপনাকে। এত সিলি বিষয় ধন্যবাদ দেওয়ার কিছু নাই। ইটস ওকে নিশু আপু, টেক কেয়ার। আচ্ছা, আমার তো মনে হয় সাইফুল ওদের সাথে সেজুতি উনিও বাড়িতে গিয়েছেন ঈদ সেজুতি করতে। আছে যশোর এলাকায়, তো সেজুতি কেমন ঈদ করেছে একটু জেনে নিন। আচ্ছা আচ্ছা, সেজুতি হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি ঈদ কেমন করলেন? আপু, আমি তো ইন্দোনেশিয়ার আসমানে। ইন্দোনেশিয়ার আসমানে? আপনি ঠিক কি বলছেন আমি বুঝতে পারছি না। আপু, আপনি তো জানেন হরতালের কারণে প্লেনে যশোরের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। ও হ্যাঁ, তাই তো। ইন্দোনেশিয়া গেলেন কিভাবে? আর বলবেন না, আমাদের প্লেনের ক্যাপ্টেনের বাড়িও যশোরে। তার বাসায় থালা বাসন মাজার মতো ছাই ছিল না, ও তাই ইন্দোনেশিয়ার আসমানে ছাই মেঘ খুঁজতে এসেছে। দুধ ছাই কি ঝামেলাটাই না পড়লাম। আকাশে দেখিলে ছাই, বিমানের তো রক্ষা নাই। যাই হোক, সেজুতি তোমার জন্য আমাদের অনেক শুভকামনা রইল। কি উল্টাপাল্টা বকছো? প্রবাদটা হবে এই ধরনের, যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখো তাই। ঠিক আছে, শোনো, এবার আমি করছি ফোনও। তৃষা ভক্ত শুনতে পাচ্ছেন? হ্যালো, কে? মা, লাইভ ফোনও হচ্ছে, তুমি ধরলা কেন ফোনটা? কেন, আমি ফোন ধরছি তো কি হয়েছে? কি ফোনো কস? তোর দেখি দিন রাত ফোন আসে, এইগুলি কি পাইছিস তুই? দাঁড়া, আমি তোর অফিসে যাবো, দাঁড়া। চন্দন ভাইয়া একটু লাইনে থাকেন। মা, তুমি এটা কি করলা? তুমি আমার সাথে ঝগড়া করে সারা দেশের মানুষের জানাইলা। দর্শক, তৃষা ভক্ত চিরাচরিত সেই মা ও মেয়ের হুদাই ঝগড়াঝাড়িতে ব্যস্ত। আমরা বরং সৈয়দ সুমনের সাথে কথা বলি। সুমন, শুনতে পাচ্ছেন? জি বস, কার্ড খেলতেছি, আজকে অফিসে আসবো না। কি বলছেন? স্পোর্টসের লোকজন তো নেই, বেশিরভাগই বাড়ি গেছেন, এর মধ্যে আপনি কার্ড খেলছেন? নিউজ এডিটরকে এইসব বলেছেন? আচ্ছা বস, বলেন তো, ঈদের ছুটিতে এই 4 দিনের লোকাল কোনো খেলা আছে আরামবাগের জুয়া খেলা ছাড়া? বিদেশি খেলার খবর করে ইন্টারন্যাশনাল ডেস্কের SNTV থেকে দৌড়া বানায় দিতে। চন্দন ভাই ইন্টারন্যাশনাল ডেস্কের আরো ইন্দোনেশিয়ার খবরও রাখতে বললেন। সে যদি এখনো আসমানে ভাসমান, নামতে পারে নাই। রাখি বস, ওই পিঠ দে আমার টেক্কার টয়। দর্শক, এবার কথা বলছি আমাদের অ্যাসাইনমেন্ট এডিটর সাতক্ষীরায় থাকা শেখ নজরুল ইসলামের সাথে। শেখ নজরুল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো হ্যালো। শেখ নজরুল, সাতক্ষীরায় কেমন ঈদ হলো? ঈদের দিনটা কেমন কাটলো আমাদের জানাবেন কি? রাখো মিয়া, ভাইজানি করো। আমি নিউজ রুমে, অফিসে কখন আসো কখন যাও ঠিক আছে? তুমি আমার ঈদের 3 দিন দেখো নাই? সরি নজরুল ভাই, প্রডিউসার বলেছেন আপনি সাতক্ষীরায় আছেন, সেজন্যই আপনার ফোনও করেছি। বস চিল্লাচিল্লি করলে আস্তে করেন, আপনার অন ইয়ার কিন্তু সবকিছু হয়ে গেছে, আর ধন্যবাদ দিলে অফ হয়ে যায়।